প্রতীক্ষার অবসান। এবার জোর কদমে মেরামতির কাজ শুরু হতে চলছে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সেতু নবদ্বীপ গৌরাঙ্গ সেতু। নদিয়ার নবদ্বীপের গৌরাঙ্গ সেতুর অবস্থা কয়েক বছর ধরেই রয়েছে জরাজীর্ণ। সেতুর ওপরে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সূত্রের খবর, পূর্বেই সেতুর একদিকের সংযোগস্থলে হাইড্রোলিক স্প্রিং কিছুটা বসে যাওয়াতে যান চলাচলেও হয়েছিল বাধা। এরপর সাময়িকভাবে মেরামত করা হলেও সমস্যার সমাধান খুব একটা হয়নি। সেই কারণেই গৌরাঙ্গ সেতু সংস্কারের জন্য আগামী ৪৫ দিন সব ধরনের যান চলাচলে থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি, এমনটাই সূত্রের খবর। জানা যায়, সেতু সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে ইতিমধ্যেই বৈঠক করা হয়েছে এবং সেই বৈঠকে এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয় যে আগামী ১৫ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর অর্থাৎ এ বছরের শেষ দিন পর্যন্ত নবদ্বীপের গৌরাঙ্গ সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ইতিমধ্যেই একটি নোটিশ বের করা হয়েছে, সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে কোন দিন কটা থেকে কটা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। জানা যাচ্ছে, আগামী ১৫ নভেম্বর থেকে ১৬ নভেম্বর সন্ধে ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সেতুতে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সকাল ৬টা থেকে বিকেল ৬টা পর্যন্ত সেতুতে যান চলাচল আংশিকভাবে বন্ধ থাকবে। ১৬ নভেম্বর সন্ধে ৬টা থেকে ১৭ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত পুনরায় সেতু সম্পূর্ণরূপে যান চলাচলের জন্য বন্ধ থাকবে। এরপর ১৭ নভেম্বর সকাল ৬টা থেকে ২৭ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আংশিকভাবে সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। ২৭ নভেম্বর সন্ধে ৬টা থেকে ২৮ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু। ২৮ নভেম্বর সকাল ৬টা থেকে ৮ ডিসেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু। ৮ ডিসেম্বর সন্ধে ৬টা থেকে ৯ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। ৯ ডিসেম্বর সকাল ৬টা থেকে ১৯ ডিসেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে সেতু। ১৯ ডিসেম্বর সন্ধে ৬টা থেকে ২০ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু। ২০ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল। নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৩১ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে সেতু। ৩১ ডিসেম্বর সকাল ৬টা থেকে ৩১ ডিসেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আংশিকভাবে বন্ধ থাকবে যান চলাচল নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে। গৌরাঙ্গ সেতু যে স্টেট হাইওয়ে 8 উপরে পড়ে, গৌরাঙ্গ সেতু নবদ্বীপ থানা আন্ডারে পড়ে। তো এখানে আপনারা জানেন কি গত বছর অক্টোবর মাস 2024-এ কিছু বেয়ারিং ড্যামেজ হয়েছিল। তো এই জন্য ওখানে কিছু ব্রিজের ক্রিটিক্যাল ড্যামেজ হয়েছিল। তো গৌরাঙ্গ সেতু উপরে মিটিং হয়েছে নভেম্বর মাসে, ইনিশিয়াল ৩ নভেম্বরে মিটিং হয়েছিল। তখন ডিসাইড হয়েছিল কি গৌরাঙ্গ সেতু রিপেয়ার হবে। এই রিপেয়ারের যে টাইম আছে ১৫ নভেম্বর থেকে রিপেয়ার স্টার্ট হবে। এই রিপেয়ার ওয়ার্ক মোটামুটি ২ মাস চলবে, অ্যারাউন্ড 2 মান্থ টেন্টেটিভ টাইম আছে রিপেয়ারের জন্য। তো এখানে কিছু ডিএম নদিয়া স্যার কিছু ট্রাফিক রেস্ট্রিকশন অর্ডার পাস করেছেন। এই রেস্ট্রিকশন উপরে কিছু ফুল ক্লোজার্স আছে, 6 days 12 hours ক্লোজার থাকবে, বাকি অন্য দিন পার্শিয়াল ক্লোজার্স থাকবে। এই ব্রিজ রিপেয়ার হওয়ার আগে 15 নভেম্বরের আগে ওখানে হাইট বার মানে কিছু লোড রেস্ট্রিকশন স্টার্ট হবে, মানে হেভি গুডস ভেহিকলস এই ব্রিজ উপরে স্টার্টিং ফ্রম 15 নভেম্বর অ্যালাউ করা হবে না। অ্যারাউন্ড 2.25 মিটার হাই মানে 2.25 মিটার হাইট वाला যে হাইট বার ওখানে ইনস্টল করা হবে। আর 3 মেট্রিক টনস মানে 3000 কেজি উপরে গাড়ি ওখানে অ্যালাউ হবে না। তো তার মানে আপনারা যে হাই যে হেভি গুডস ভেহিকলস আছে, যে ফ্রিট ভেহিকলস আছে আর এর উপরে বাসেস আছে, এই 2 মাসের জন্য গৌরাঙ্গ সেতু উপরে অ্যালাউ হবে না। তো এটা আছে। আর আমি আপনাকে যে অ্যাকচুয়াল যে রেস্ট্রিকশন টাইম টেবল আছে অ্যালং উইথ ডেটস যেখানে যখন যখন এই যে বন্ধ হবে আপনাকে প্রেসকে আমরা দিয়ে দিচ্ছি।